450। নাম্বার প্রশ্নে লক্ষ্য করি 540-এর কতগুলো জোড় ভাজক রয়েছে। আমরা পূর্বে সলভ করলাম একটা টাইপ নিয়ে, সেটা হচ্ছে বিজোড় ভাজক কিভাবে নির্ণয় করতে হয় কোনো সংখ্যা। এখানে আমরা আলোচনা করব কোনো সংখ্যার জোড় ভাজক কিভাবে নির্ণয় করা যায়। আমরা 540-এর গুণিতকগুলো আগের মতোই বের করে ফেলি। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 270, এবং আমরা যদি 217-কে 2 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 135, এবং আমরা যদি 135-কে 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 45, এবং 45-কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 15, এবং 15-কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 5। তাহলে আমরা যদি গুণিতকগুলো ডান সাইডে লিখি 540 সমান হচ্ছে, এখানে 2 আছে 2টা, 3 আছে 3টা এবং 5 আছে 1টা, তাহলে 2 একবারে লিখে ফেলি। 2 কয়টা? 2 হচ্ছে 2টা, তাহলে 2 এর পাওয়ার 2 একবারে লিখি। এবং এখানে 3 আছে কয়টা? 3 আছে 3টা, এই যে 3টা আছে, এই 3টা একবারে আমরা পাওয়ার আকারে লিখব। সেটা হচ্ছে 3-এর উপরে 3 গুণ 5 কয়টা? 5 আছে 1টা, তাহলে আমরা একবার 5 লিখে রাখব। ওকে, তাহলে আমাদের যেহেতু এখানে জোড় সংখ্যক ভাজক বের করতে হবে, তাহলে আমাদের প্রথমে মোট ভাজক বের করে নিতে হবে। জোড় সংখ্যক ভাজক বের করতে গেলে আমাদের প্রথমে যে মোট ভাজক আছে সেটা বের করতে হবে। মোট ভাজক, ঠিক হবে। এখানে মোট ভাজক হবে 2 এর পাওয়ার কত? 2, তাহলে আমরা এখানে 2 লিখব, তার সাথে যোগ 1 হবে, যোগ 1, এবং তাদের সাথে গুণ হবে। 3 এর পাওয়ার কত? 3 এর পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ শুধু পাওয়ারগুলো নেব, তার সাথে 1 যোগ করব আর গুণ করব। এটা হচ্ছে মোট ভাজক নির্ণয়ের পদ্ধতি। এবং পরে কত হচ্ছে? 5, 5-এর পাওয়ার কত? 1, অর্থাৎ এখানকার পাওয়ার কত? 1। তাহলে আমরা যদি গুণ করে ফেলি, এখানে পাচ্ছি হচ্ছে 3, পরে পাচ্ছি হচ্ছে 4, এবং পরে হচ্ছে 2। তাহলে গুণ করলে পরে পাচ্ছি আমরা 4 2 8 এবং 3 8 হবে 24। তাহলে যে 240 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা মোট ভাজক সংখ্যা হচ্ছে 24। এখন আমাদের যেহেতু জোড় ভাজক বের করতে বলছে, তাহলে আমাদের কিন্তু বিজোড় ভাজকটা আগে বের করতে হবে। বিজোড় ভাজক থেকে
আমরা যদি বিজোড় ভাজকটা নির্ণয় করতে হবে, তাহলে মোট ভাজক থেকে যদি আমরা বিজোড় সংখ্যক ভাজকটা বাদ দেই, বিজোড় ভাজক বিজোড় ভাজক কয়টি হবে? বিজোড় সংখ্যা কয়টি আছে এখানে? 3, 5। তাহলে তার পাওয়ার কত? 3, 3 এর পাওয়ার হচ্ছে 3। 3 এর সাথে 1 যোগ হবে, 3 যোগ 1 ব্র্যাকেট গুণ 5 এর পাওয়ার কত? 5 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 এর সাথে আমরা 1 যোগ করে দেব এবং পরে গুণ করে দেব। তাহলে এখানে 4 এবং এখানে 2, তাহলে 4 আর 2 গুণ করলে কত হবে? 8। গুণফল হচ্ছে আমরা একবারে লিখি 8। এখন আমরা যদি মোট ভাজক অর্থাৎ 24 থেকে যদি আমরা 8 বাদ দিই, তাহলে পাচ্ছি হচ্ছে 16। অর্থাৎ এদিকে আমরা বাম দিকে লিখি জোড় ভাজক কয়টি হবে? আমরা যদি টোটাল ভাজক কয়টি এখান থেকে পাইলাম? 24। 24 থেকে আমরা যদি 8টা বাদ দেই, তাহলে আমরা পাবো হচ্ছে 16। অর্থাৎ নির্ণয় ভাজক সংখ্যা হবে, জোড় সংখ্যক ভাজক হবে 16টি। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। তো এখানে একটি প্রশ্ন লক্ষ্য করি, 108 এর কতগুলো জোড় ভাজক রয়েছে? সুতরাং আমরা আগের পদ্ধতির মতোই জোড় ভাজক নির্ণয় করতে পারি। প্রথমে মোট কতগুলো ভাজক হবে সেগুলো বের করতে হবে, এবং সেটা থেকে বিজোড় সংখ্যক ভাজক বের করে মোট ভাজক থেকে বিজোড় সংখ্যাগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে। সুতরাং আমরা এই প্রশ্নগুলো যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি, তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় আসলে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো আমরা অনুরূপ প্রশ্নটি সলভ করি। এখানে হচ্ছে 1008, তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তাহলে পাবো হচ্ছে 504। এবং আমরা যদি 504 কে 2 দ্বারা ভাগ দেই, তাহলে পাবো হচ্ছে 252। এবং 252 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তাহলে পাবো হচ্ছে 126। তাহলে পাবো হচ্ছে 63। এবং 63 কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই, তাহলে পাবো হচ্ছে 21। এবং 21 কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই, তাহলে পাবো হচ্ছে 7। তো এই গুণনীয়কগুলো সাজিয়ে লিখি। 1 0 0 8 সমান পাচ্ছি হচ্ছে এখানে 2 পাচ্ছি কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে 2 এর উপরে একবারে লিখবো 2 টু দি পাওয়ার কত? 4 গুণ, তারপর 3 পাচ্ছি কয়টা? 3 পাচ্ছি হচ্ছে 2টা, তাহলে 3 এর উপরে স্কয়ার, এবং গুণ 7 পাচ্ছি একটা, তাহলে 7 এর উপরে
তাহলে 7 এর উপরে লিখবো 1। তাহলে এখানে মোট ভাজক কত টোটাল, আমরা এখানে টি দিয়ে টোটাল বোঝাচ্ছি, টোটাল ভাজক টি দিয়ে টোটাল ভাজক বোঝাচ্ছি। তাহলে এখানে 2 এর পাওয়ার কত 4, আমরা জানি যে পাওয়ার গুলোর সাথে 1 যোগ করতে হবে এবং গুণ করা লাগবে। 4 গুণ 1, তার সাথে গুণ থাকবে হচ্ছে 3 এর পাওয়ার কত 2, তাহলে 2 এর সাথে 1 যোগ করা লাগবে। এবং 7 এর পাওয়ার কত 1, তাহলে 1 এর সাথে আমরা 1 যোগ করব। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলো গুণ করি তাহলে এই সংখ্যাগুলোই হবে কত মোট ভাজকের সংখ্যা। তাহলে এখানে হচ্ছে 5, 3 এবং 2, তাহলে 3 5 15, 15 দ্বিগুণ হচ্ছে 30। তাহলে এর মোট ভাজক রয়েছে কয়টি 30টি। এখন আমাদের বেজোড় সংখ্যক ভাজক বের করতে হবে। তাহলে বেজোড়টাকে আমরা ওয়াট লিখি, ওয়াট দ্বারা বোঝাচ্ছে যে বেজোড় সংখ্যক ভাজক সমান কতটি হবে। বেজোড় সংখ্যক ভাজক বের করতে গেলে আমাদের বেজোড় সংখ্যাগুলো সিলেক্ট করা লাগবে। বেজোড় সংখ্যা এখানে কত 3, আর এখানে কত 7, আর আমাদের 2টা নেওয়া যাবে না, কারণ কি আমাদের এখানে বেজোড় সংখ্যক ভাজক বের করতেছি। তাহলে 3 এর পাওয়ার কত 2, তাহলে 2 এর সাথে কি করতে হবে, 2 এর সাথে আমাদের 1 যোগ করা হবে। এবং এখানে 7 বিজোড়, বিজোড়ের পাওয়ার কত 1, তাহলে 1 এর সাথে আরো 1 যোগ করা হবে, ব্র্যাকেটে 1 যোগ 1। তাহলে আমরা যদি এখানে গুণ করে ফেলি যোগ করে, তাহলে প্রথমে পাচ্ছি 3, 3 এর সাথে যদি আমরা এখানে পাচ্ছি 2, তাহলে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। তাহলে আমরা যদি এখন 30 থেকে 6 বাদ দেই তাহলে পাবো হচ্ছে 24। অর্থাৎ আমাদের জোড় ভাজক রয়েছে 24টি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।